ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন, ডোনাল্ড ট্রাম্প একজন এমন মানুষ যিনি তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দেন না, এবং ডোনাল্ড ট্রাম্প যদি হোয়াইট হাউসে ফিরে যান তবে তিনি যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবেন। ট্রাম্প সতর্ক করেছেন, তিনি যেসব নির্বাচনী কর্মকর্তাকে প্রতারণা করতে দেখবেন তাদের জেলে পাঠাবেন। এর আগে জুনে বিতর্কে ভালো করতে না পারায় প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন জো বাইডেন। জুনের ওই বিতর্কের পর 10 সেপ্টেম্বর মঙ্গলবারের তর্ককে মনে করা হচ্ছে সবচেয়ে জরুরি ঘটনা নির্বাচনের দিনের আগে। যেভাবে দুই প্রার্থী প্রস্তুতি নিচ্ছেন সেখানে জোর দেওয়া হচ্ছে যে কিভাবে বিভিন্ন পন্থায় মার্কিনীরা নিজেদের জন্য সেরাটা বেছে নিতে পারে। পিটসবার্গে অবস্থান করে কামালা হ্যারিস তার সঙ্গীদের নিয়ে নিজের দক্ষতা বাড়াচ্ছেন ট্রাম্পের বিপক্ষে তর্ক করার প্রস্তুতি হিসেবে। প্রস্তুতির জন্য মার্কিন অঙ্গরাজ্য পেনসিলভেনিয়াকে বাছাই করার যুক্তি হিসেবে মনে করা হচ্ছে ওই আসনে জয় তার জন্য জরুরি প্রেসিডেন্ট হতে। একটি সূত্র জানিয়েছে, একজন প্রার্থী কথা বলার সময় যখন অপর প্রার্থীর মাইক্রোফোন বন্ধ থাকবে তখন কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায়। উপদেষ্টারা চেষ্টা করছেন গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট সেই সময় আসলে সেটা কিভাবে প্রতিপক্ষ মোকাবেলা করবেন সে বিষয়টি সমাধানের। ট্রাম্পের বিতর্কের প্রস্তুতি যেকোনো আধুনিক প্রেসিডেন্ট প্রার্থীর জন্যই অনিশ্চয়তাপূর্ণ। ফিলাডেলফিয়ার এই প্রদর্শনী নিয়ে আগাম জরিপে দেখা গেছে যে দুই প্রার্থী সমানে সমান জাতীয়ভাবে, যেখানে কামালা হ্যারিস প্রেসিডেন্ট জো বাইডেনের স্থলাভিষিক্ত হওয়ার পর তেমন কোনো নেতৃত্ব অবস্থানে যেতে পারেনি। প্রতিযোগিতায় যে শক্ত অবস্থান রয়েছে তাতে দেখা যাচ্ছে যে ট্রাম্প লাখো মার্কিনীর কাছে তার জোরালো আবেদন জানাচ্ছেন, যেহেতু তিনি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন। অন্যদিকে কামালা হ্যারিসকে দেখা যাচ্ছে অনেক দায়িত্ব নিয়ে আছেন এবং ডেমোক্র্যাটদের নির্বাচনকে রক্ষা করার চেষ্টা করছেন, যে দলটি বাইডেনের সরে যাওয়ার আগ পর্যন্ত বিমর্ষ মনে হচ্ছিল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।